হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা 2024-এর প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে 25 নম্বর ভিডিও। এক্সাম ডেট দেখো 27/2/2024, এক্সাম টাইম হচ্ছে ফার্স্ট শিফট। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, লর্ড লিটন যিনি 1876 থেকে 80 সালে ভারতের ভাইসরয় ছিলেন, প্রস্তাবিত আইনটি স্থানীয় প্রেসকে ব্রিটিশ নীতির সমালোচনা থেকে বিরত রাখতে প্রণীত হয়েছিল, বিশেষত দ্বিতীয় ড্যাশ যুদ্ধের সূচনার পর যেটি বৃদ্ধি পেয়েছিল। তো সেই সময় যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে অ্যাংলো আফগান যুদ্ধ। দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের সূচনার পর এটি বৃদ্ধি হয়েছিল। সালটা দেওয়া রয়েছে 1878 থেকে 80। হিমাচল প্রদেশের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ফুলের উৎসব? তো হিমাচল প্রদেশের ফুলের উৎসব হচ্ছে ফুলাচ উৎসব। অপশন সি, ফুলাচ উৎসব। ভারতে 2011 সালের আদমশুমারি অনুযায়ী সমগ্র ভারতে প্রাপ্তবয়স্ক 15+ বছর সাক্ষরতার হার কত? তো 2011 সালের সেন্সাস অনুযায়ী 15 বছরের উপরে সাক্ষরতার হার হচ্ছে 69.3%। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হোয়াইট গুডসের উদাহরণ? ফার্মেসি পণ্য, কৃষি সরঞ্জাম, আমদানি করা পণ্য, এয়ার কন্ডিশনার এবং এলইডি লাইট। তো হোয়াইট গুডস হচ্ছে এসি এবং এলইডি লাইটগুলো, এয়ার কন্ডিশনার এবং এলইডি লাইট, ঠিক আছে। দীপিকা পল্লিকাল কার্তিক কোন খেলা খেলেন? টেবিল টেনিস, ক্রিকেট, বক্সিং, স্কোয়াশ। তো দীপিকা পল্লিকাল কার্তিক ইনি স্কোয়াশ খেলেন। অরুণোদয় 2.0 কোন রাজ্যের মাধ্যমে চালু করা হয়? এটা আসাম। অরুণোদয় 2.0 এটা আসামে চালু হয়। মে 2022 অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের অংশ নয়? অপশান রয়েছে সংগঠন গঠনের অধিকার, ভারতের ভূখণ্ডের মধ্যে অবাধে চলাচলের অধিকার, সম্পত্তির অধিকার, শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং নিরস্ত্র থাকার অধিকার। তো এখানে সম্পত্তির অধিকারটা আর্টিকেল 19-এ নেই, কারণ সম্পত্তির অধিকার আগে ছিল আর্টিকেল 31-এ। এটা 44তম সংবিধান সংশোধনী 1978 সাল, এটা চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে বর্তমানে যেটা রয়েছে 300A আর্টিকেলে রয়েছে সম্পত্তির অধিকার, ঠিক আছে। তো এখানে অপশন সি হচ্ছে অ্যান্সার। অশোকের বেশিরভাগ শিলালিপি ড্যাশ। তো অশোকের শিলালিপিগুলো বেশিরভাগটাই প্রাকৃতিক ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা ছিল অশোকের শিলালিপিগুলো। আগস্ট 2023-এ গ্রিসের প্রেসিডেন্ট দ্বারা গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার কাকে প্রদান করা হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এখানে অ্যান্সার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবিধানের 126 অনুচ্ছেদ উল্লেখ করে ড্যাশ। তো বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানে 126 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টকে একটি রেকর্ড কোর্ট হিসেবে ঘোষণা, সুপ্রিম কোর্টের আসন আর অ্যাডহক বিচারকদের নিয়োগ। তো এখানে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। তো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলতে এখানে অ্যাক্টিং চিফ জাস্টিস, ঠিক আছে, অ্যাক্টিং চিফ জাস্টিসের কথা এখানে বলা হয়েছে 126 নম্বরে। ফিফা আন্ডার-17 মহিলা বিশ্বকাপ 2022 কোন দেশ আয়োজন করেছিল? অ্যান্সার হচ্ছে ভারত। অপশন এ ভারত। একজন কুস্তিগিরের কমপক্ষে ড্যাশ বছর বয়স হতে হবে এবং তাকে জাতীয় ফেডারেশনের মাধ্যমে স্পন্সর করা উচিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করার জন্য। তো একজন কুস্তিগিরের অবশ্যই 17 বছর বয়স হতে হবে, ঠিক আছে, এবং তাকে জাতীয় ফেডারেশনের মাধ্যমে স্পন্সর করা উচিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করার জন্য। নিম্নলিখিত কোন বছরে নাবার্ড মাইরাডার জন্য অ্যাকশন রিসার্চ প্রকল্প অনুমোদন করেছিল? তো নাবার্ড মাইরাডার জন্য 1987 সালে অ্যাকশন রিসার্চ প্রকল্প অনুমোদন করেছিল। আর এই নাবার্ড গঠন কখন হয়েছিল? নাবার্ড গঠন হয়েছিল 1982 সালে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কুডিয়াট্টামের পুনর্জাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন? তো কুডিয়াট্টামের পুনর্জাগরণের অন্যতম পথিকৃৎ হচ্ছেন আম্মানুর মাধব চাক্কর। অপশন সি।
উস্তাদ জাকির হোসেন ড্যাশ বাজান, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার আলোচনা হয়েছে শিফটগুলোতে, টোটাল 24টা শিফট যে আলোচনা হয় সেখানে। তো উস্তাদ জাকির হোসেন ইনি তবলা বাজান। তারপর এখানে সন্তুরের সম্বন্ধে বলা হয়েছে, এর আগে সিতারের সম্বন্ধেও বলা হয়েছে। তো সন্তুর হচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা। সন্তুর বাজান শিবকুমার শর্মা, আর সিতার বাজান পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, রবিশঙ্কর সিতার বাজান। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ? ধীর জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, ভালো শিক্ষা ব্যবস্থা, নির্দিষ্ট অঞ্চলে বৃহৎ অভিবাসন। তো জনসংখ্যা যদি ধীর গতিতে চলে তাহলে বেকারত্ব বাড়বে না, আর দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হলেও বেকারত্ব থাকবে না, ভালো শিক্ষা ব্যবস্থা থাকলেও বেকারত্ব থাকবে না। বেকারত্বের কারণ হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে বৃহৎ অভিবাসন, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে যতটা লোক থাকা দরকার তার থেকে বেশি লোক থাকে, তখনই বেকারত্ব হয়। অভিবাসন মানে হচ্ছে জনসংখ্যা। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন বড় বা বৃহৎ জনসংখ্যা থাকে তখন বেকারত্ব হয়। ভারতে গ্রিন রেভলিউশন চলাকালীন শুরু হওয়া ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম IADP এর মূল উদ্দেশ্য কী ছিল? তো এর উদ্দেশ্য ছিল নির্দিষ্ট জেলাগুলিতে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। নির্দিষ্ট জেলাগুলিতে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা ছিল IADP এর উদ্দেশ্য। ত্রিপুরার কোন প্রয়াত উপজাতি নেতা 2023 সালে মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন? অপশন রয়েছে নরেন্দ্রচন্দ্র দেববর্মা, সিন্ধুচন্দ্র জামাতিয়া, আরাবের রহমান, ভাবারঞ্জন রিয়াং। তো এখানে ত্রিপুরার প্রয়াত উপজাতি নেতা যিনি 2023 সালে মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন, ইনি হচ্ছেন নরেন্দ্রচন্দ্র দেববর্মা। নরেন্দ্রচন্দ্র দেববর্মা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপমাত্রার SI একক? অপশান রয়েছে ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন, পাস্কাল। তো এখানে কেলভিন হচ্ছে তাপমাত্রার SI একক, পাস্কাল হচ্ছে চাপের একক। পাস্কাল চাপের একক। কাকে প্রায়শই আধুনিক ভারতনাট্যমের জননী বলা হয়? তো ভারতনাট্যমের জননী বলা হয় রুক্মিণী দেবী অরুণ্ডলকে। রুক্মিণী দেবী অরুণ্ডল। ঠিক আছে, আর মোহিনীঅট্টমের জননী বলা হয় কল্যাণকুট্টি আম্মাকে। ঠিক আছে, তো ভারতনাট্যম কোথাকার নৃত্য? এটা হচ্ছে তামিলনাড়ুর নৃত্য। তামিলনাড়ুর নৃত্য। আর ভারতনাট্যমের জননী হচ্ছে রুক্মিণী দেবী অরুণ্ডল। ঠিক আছে, বাকি মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, এনারাও কিন্তু ভারতনাট্যমের সঙ্গেই যুক্ত। আর ভারতনাট্যমের সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তি যুক্ত 2024 সালে যিনি প্রয়াত হয়েছেন, এর পরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তেনার নাম হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি। ঠিক আছে।